আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমরা থার্ড অ্যান্ড ফিফথ এডিশনাল টেবিলের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা 3 এবং 5-এর যোগের নামটা সনাতন পদ্ধতিতে আমরা যেভাবে করি সেইভাবে থেকে প্রচলিত রীতির থেকে বাহির হয়ে আসা কীভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করা যায় এবং ভুল যেন না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখা যায় তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো চমৎকার প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। বন্ধুরা 1 এবং 2-এর যোগের নামটা মূলত আমরা নার্সারি এবং কেজি অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য রেখেছি। কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা যেন আজকের আমাদের আলোচনা শুনে সহজে মনে রাখতে পারে, পরীক্ষায় লিখতে পারে এবং খুব সহজে বুঝতে পারে, সেই দিকগুলি বিবেচনা করে আজকের উপস্থাপন আমরা সাজিয়েছি। তো বন্ধুরা আমরা মাল্টিপ্লিকেশন টেবিল মানে গুণের নামটায় সাধারণত কিন্তু 10টা টেবিল থাকে, 10টা অংশ থাকে, ভাগ থাকে, কিন্তু আমরা যোগের নামটায় 11টা ভাগ করব, একটা বেশি ভাগ করব, কারণ তাহলে আমাদের মনে রাখা সহজ হবে। তোমরা যারা আমাদের পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নিবা। তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথম 3-এর যোগের নামটাটা লিখব। তাহলে 3-এর যোগের নামটাটার প্রথমে আমরা কি করব, 3-রে 11 বার লিখব। 3-রে আমরা টোটাল 3 বার, 4 বার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটা যেহেতু যোগের নামটা তাহলে আমরা অবশ্যই যোগ চিহ্ন দিব এবং এখানে 0 দিয়ে শুরু করব। তাহলে 0 যোগ কত, 1 যোগ আমাদের 2 যোগ আমাদের 3 যোগ আমাদের 4 যোগ আমাদের 5 যোগ আমাদের 6 যোগ আমাদের 7 যোগ আমাদের 8 যোগ আমাদের 9 যোগ আমাদের 10। এখন দেখো যেহেতু আমরা 3-এর নামটা লিখতেছি তাহলে অবশ্যই আমাদের প্রথম সংখ্যাটা হবে 3। তাহলে আমরা 3 লিখে ফেললাম। 3-এর পরের সংখ্যাটা কত এইভাবে মনে রাখবে, 3-এর পর সংখ্যা 4, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর দেখো 13। আমাদের নামটা কিন্তু শেষ। দেখো আমরা কোনো যোগও করিনি, কিচ্ছু করিনি। ব্যাপারটা হলে দেখো 3-এর সাথে আমরা যদি এখানে টালি দিই, দেখো 3টা টালি দিলাম, এখানে কোনো টালি নাই, যোগ করলে দেখো 3 হয়। এখানেও দেখো আমরা 3টা টালি দিলাম আর এখানে একটা দিলাম, তাহলে 3টা আর একটা যোগ করলে 4। দেখো সবই মিলে। দেখো এখানে আমাদের কয়টা, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 3, 1 2 3, তাহলে 10 আমরা হাতে রাখবো, 3 পর্যন্ত করবো। তাহলে দেখো 11 12 13, এই যে 13। তাহলে দেখো এখানে ব্যাপারটা হলো যখনই যে নামটাটা আমরা শুরু করব তখনই সেই সংখ্যাটা কিন্তু আমাদের প্রথমে হবে এবং শেষে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডানের অঙ্কটা কিন্তু আমাদের এই প্রথম অঙ্কটার সাথে মিলতে হবে, 3। এবার আমরা চলে যাব 5-এর নামটায়। দেখো 5-এর নামটার ক্ষেত্রে আমরা প্রথমে 5 লিখবো কয়টা, 11টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই হলো 11টা। এখন দেখো এখানে আমরা যেহেতু যোগের নামটা তাহলে আমরা লিখবো কি, 0 যোগ করব। এখানে কিন্তু 0 থেকে যোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তারপরেরটাতে যোগ করবো আমরা 1, তারপরটাতে আমরা যোগ করব 2, তারপরটা 3, তারপরটাতে আমরা 4, তারপরটাতে 5, এইভাবে সিরিয়ালি আমরা 6 যোগ করব, 7 যোগ করব, 8 যোগ করব, 9 যোগ করব, লাস্টে আমাদের 10 যোগ হবে। এখন দেখো এটা যেহেতু আমাদের
5-এর নামতা, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে 5 লিখে দিব। দেখো 5-এর পরের সংখ্যা 6, তারপরটা 7, তারপর 8, তারপর 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তারপর দেখো 13, তারপরে 14, তারপরে দেখো 15। এখানে খেয়াল করো আমরা নামতাটা শুরু করছিলাম কিন্তু 5 দিয়ে, এবং লাস্ট সংখ্যাটা দেখো আমাদের 15, এবং 15-এর ডান পাশের যে অঙ্কটা সেটা কিন্তু 5, সেম টু সেম, সো দ্যাট আমাদের অঙ্কটা কারেক্ট। দেখো এখানে আমরা যদি টালি করি, দেখো এখানে 1 2 3 4, আরেকটা 5 এইভাবে দিলাম, আর শূন্য তো না, তাহলে 5, তাহলে দেখো 1 2 3 4 5, তার সাথে 1 6 মিলল। এবার দেখো এখানে আমরা যদি দিই টালি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে উপরে 1 2 3 4 5, তাহলে দেখো এখানে 10 হাতে 10 আছে, আর 5 পর্যন্ত করবো। দেখো 11 12 13 14 আর এই 15, তাহলে দেখো 15। দেখো কি চমৎকারভাবে আমাদের এই দুইটা যোগের নামতা হয়ে গেল। যদি কখনো পরীক্ষায় যে প্রথম 10টা ঘর লেখা থাকে, তাহলে এটা আমি বাড়তি লেখা লাস্ট পর্যন্ত আমি এটা কী করবো, মুছে দিব। তাহলে দেখো তোমার পরীক্ষা যা অ্যান্সার চাইছে তার সব কিছু কিন্তু এখানে আছে। তাহলে বন্ধুরা, এটা যদি তুমি পরীক্ষা হলে ঘর করতে চাও, তাহলে ইচ্ছা করলে তুমি এইভাবে ঘর করে দিতে পারো। দেখো আমরা এইভাবে ঘর করে দিলাম, যে এটা আলাদা করে দিলাম, এইভাবে তুমি ঘর করে দাও। ভিতরে এভাবে দাগ টেনে টেনে তুমি ইচ্ছা করলে আরও ঘর করতে পারো, তোমার মতো যেইভাবে তোমার মন চায় সেইভাবে তুমি এটাতে ঘর করে রাঙায় নিতে পারো। ঠিক উপরেরটারও তুমি এইভাবে ঘর করে নিতে পারো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবং এটা দেখতেও তোমার ভাল লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি একটা হলেও লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। অবশ্যই তোমার মূল্যবান কমেন্টস আমাদের জানাবা। পরবর্তীতে এর থেকে আরও চমৎকার ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।